আসসালামু আলাইকুম। কি খবর? সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। বেশ কিছুদিন যাবৎ দেশের যে পরিস্থিতি, তারপরও আমাদের জীবন তো চলতেই থাকবে। তো আমরা অনেক দিন পরে সব ফ্রেন্ডরা মিলে সাবিনার বাসায় দাওয়াতে চলে গেলাম। সাবিনা অনেক দিন ধরে আমাদেরকে দাওয়াতটা দিয়ে রেখেছিল। সবার মন মানসিকতা ভালো ছিল না, তারপর সবার সঙ্গেও সময় মিলছিল না, তাই আজকে সময় করে সবাই চলে গেলাম সাবিনার বাসায় দাওয়াতের জন্য। আজকের দাওয়াতটা একটু স্পেশাল ছিল, সেটা বলছি। এই তো হচ্ছে সাবিনা, ওর সঙ্গে দেখা করলাম আর ও খুব সুন্দর করে ডেকোরেশন করে আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছে। তো যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে শেষ হয়ে যাচ্ছে, তারপরে অনেক দিন ধরে বের হওয়া হচ্ছিল না, তাই সব ফ্রেন্ডরা মিলে সাবিনার বাসায় যাওয়া। আর আজকের এই ভিন্নতা একটু হয়েছে, সেটা হচ্ছে রুমির আইডিয়া ছিল। তো সাবিনা তো সব কিছু রান্নাবান্না করেছে, শুধু আমরা বলেছিলাম ওর গার্ডেনে বসে আমরা গরুর মাংসটা সবাই মিলে একসঙ্গে রান্না করব। তো আর গরুর মাংসটা রান্না করেনি, আইডিয়াটা ছিল রুমির। সব প্রিপারেশন নিচ্ছি, হাঁড়ি পাতিল নিয়ে। আমাদের লার্কি নাই, কিন্তু ডিজিটাল ভাবে কিভাবে রান্না করা যায় আমরা সেই প্রস্তুতিতে ব্যস্ত আছি। কি কলি ভাবি বলো? আমরা লার্কি দিয়ে রাঁধতে পারি না, কিন্তু লার্কি চেষ্টা করবো এখন জোগাড় করতে, বুঝছো? সিমিলার বিদেশের বাড়িতে যতটুকু সিমিলার দিয়ে করা যায়। আর সাবিনা গার্ডেনটাও খুব সুন্দর, ছোট্টর মধ্যে ভিডিও করে তো দেখাবোই। তো আপনারা তো শুনতেই পারলেন। তো এখন ওর গার্ডেনে অনেক শাকসবজি লাগানো, সেগুলো একটু দেখাচ্ছিলাম। বেসিক্যালি আমরা চিন্তা করেছিলাম যে লার্কি চুলাতে রান্না করব। তো আমরা লার্কি জোগাড় করতে পারিনি। তো যাই হোক, তো কারেন্টের চুলাতে আমরা সেই লার্কি চুলার স্বাদটা একটু নেওয়ার চেষ্টা করলাম। যা সব বান্ধবীরা মিলে বসে একটু একসঙ্গে রান্না করব, চাটা খাবো ওর গার্ডেনে নিচে একটু পাকাতে বসে, একটু দেশীয় আমেজটা ফিল করার জন্য বিদেশের মাটিতে, এই আর কি, আর কোনো কিছু না। ও অনেক কিছু রান্নাবান্না করেছে আমাদের জন্য, সেগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো এই যে নিচে বসে সব ফ্রেন্ডরা মিলে একসঙ্গে যে শাড়ি টাড়ি পরে তারপরে একটু জাস্ট গরুর মাংসটা রান্না করব, নাড়াচাড়া করব, এইটার একটু ভিডিও করব। তো রুমিও বলতেছিল যে ওরই আইডিয়া। প্রথমে চিন্তা করেছিলাম আমরা লার্কি চুলা রান্না করব, তো যেহেতু আমরা ইট আর লার্কি জোগাড় করতে পারিনি, তাই আমরা সবাই মিলে কারেন্টের চুলাতে এই যে রান্না করতে বসে পড়লাম। তো রুমি বলল তুই প্রথম উদ্বোধন কর আর সবাই মিলে রান্নাবান্না করব। তো রুমি এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসলো আর সাবিনাও হেল্প করছিল ওদিক থেকে। তারপর কলি ভাবি আমরা সবাই এক এক করে আসছিল। তো মোটামুটি মাংসটা বসিয়ে দেওয়ার আগেই চেষ্টা, কারণ ও তো রান্নাবান্না সব ওইদিকে ঘরে করছে আর সবাই মিলে এখন রান্না করছি। আর এই তো এখন রুমি একটু নাড়াচাড়া করছে। তো রুমি আফরোজের একটা পেজ আছে, ও আপনারা সবাই যারা আমাকে ফলো করেন প্লিজ ওকেও ফলো করবেন। ওর একটা নতুন পেজ, ওর রান্নাবান্নার চ্যানেল, ওর রান্নাগুলো খুবই মজা হয়। তো ওর রান্নাগুলোর একটা চ্যানেল, আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন। রুমি আফরোজ নামে সার্চে দিলে আপনারা সবাই পেয়ে যাবেন। যারা আমাকে ফলো করেন আমি অবশ্যই বলবো আপনারা রুমিকেও সাপোর্ট করবেন, ওর পাশে থাকবেন, ওর রান্নাগুলো দেখবেন। ও অনেক ভিন্ন ভিন্ন টাইপের খুব মজাদার রান্না করে। তো যাই হোক, এখন সবাই মিলে কলি ভাবি, আমরা, তারপরে আরেকটা ভাবি, সবাই মিলে এখন রান্নাবান্না করছি আর দুই দিক থেকে ভিডিও হচ্ছে। তো আমি আমারটা ভিডিও করছিলাম আর রুমি ওটা ভিডিও করছিল, আর আমরা কিন্তু এখন সবাই মিলে গান বাজনা করছিলাম। তো সেই ভিডিওগুলো আর দিইনি। আর অনেক ধরনের মজার হাসি ঠাট্টার কথা তো এইগুলো আমাদের চলছিল বান্ধবীদের একসঙ্গে। বান্ধবীরা হলে যেরকম একটা মজা আনন্দ হয়, তো অনেক ধরনের কথাই বলছিলাম, সবাই মিলে হাসাহাসি করছিলাম। তো আবার আমিও গান গাচ্ছিলাম, তো ভাবিও বসে বসে আমার সঙ্গে গান গাচ্ছিল। আবার রুমি কিচেন থেকে অনেক কিছু রান্নাবান্না করে করে দিচ্ছিল, এই যতটুকু একটু ভিডিও করা যায়। আর এই যে সাবিনা এখন ঘোমটা দিয়ে বসে আছে, রুমি আর সাবিনা। তা আমি আবার মজা করে ওদেরকে নাম দিচ্ছিলাম, বড় বউ, ছোট বউ, এই রকম করে। তারপর জোকস হচ্ছিল, বাচ্চারাও এসে একটু ঘোরাফেরা করছিল। তো এই যে এখন রুমি আবার একটু রান্নাবান্না নাড়াচাড়া করছে। এটাই হচ্ছে একটা মজা, কারণ কি আর করব, বিদেশের বাড়িতে আমরা একটু দেশীয় স্বাদ পেতে চাই। অনেক দিন ধরে দেশে যাই না, গ্রামের বাড়িতে যাওয়া হয় না। তো লার্কি চুলায় রান্নার যে একটা মজা সে তো অন্যরকম। তো লার্কি চুলা এখানে অনেকেই বিদেশের বাড়িতে যাদের অনেক বড় গার্ডেন আছে, সবাই চেষ্টা করে এখন রান্নাবান্না করে খায়, পিকনিক করে।
তো আমরা তো আর লার্কির চুলা জোগাড় করতে পারিনি, তাই আমরা একটু কারেন্টের চুলা দিয়ে সবাই বসে একসঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া, মাংস আর কি রান্না করা হচ্ছে। তো এইটা ছিল কোরবানির মাংস। তো এক উসিলায় আমরা সবাই মিলে কোরবানির মাংসটাও খেলাম। আর আমি এই যে রান্না করছিলাম আর ভিডিও করছিলাম, তো চিন্তা করছিলাম যে রিলস দিব বা ভিডিও দিব, কিন্তু আর সেগুলো আর দেওয়া হয়নি। আর এখন এই যে বসে আমরা গার্ডেনে ওই যে রান্নাবান্না করছিলাম, এখন বললাম রান্নাবান্নার ফাঁকে ফাঁকে একটু চটপটি, ফুচকা, তারপরে বাচ্চাদের জন্য একটু নুডলস, আবার কেক বানিয়েছিল, পান সুপারি, সব কিছু মিলিয়ে আবার চাও বসাবো, চাও খাওয়া দাওয়া করবো, সব কিছু মিলেই একদম আমাদের আড্ডা কিন্তু জম্পেশ চলছে। আর এই যে চটপটি, ফুচকা, তারপরে এই যে নুডলস, এগুলো আবার লাইলাপা রান্না করে নিয়ে আসছিল, তো সেইগুলো বসে খাচ্ছিলাম। সাবিনা কেক বানিয়েছিল সবাই মিলে। আর এখন এই যে চা বসাচ্ছি। তো এই চায়ের দায়িত্বটা সবসময় আমার ভাগেই পড়ে, আমার চা অনেক টেস্ট হয়। আমি আর রুমি আমরা দুজনেই চাটা বানাই বেসিক্যালি। তো আমি এখন এই যে চা ঢেলে তারপরে একটু রান্না করার চেষ্টা করছি বাইরে বসে। আর বাইরের বাতাসটাও খুব সুন্দর ছিল, ওইরকম গরম ছিল না। বসে বসে আমাদের গান টানও বাজছিল, গান গাইছিলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, ভালোই লাগছিল। আর ওদের দুইজনে এরকম ঘোমটা পরে বসে আছে, সেটা নিয়ে আমি আবার বলছিলাম যে একজন হচ্ছে বাড়ির বড় বউ, একজন বাড়ির ছোট বউ, এগুলো নিয়ে আমাদের হাসাহাসি গল্প চলছে। আর এই যে রুমি পান নিয়ে বসে পড়েছে, ওর যত কিছুই হোক পান ওর খেতেই হবে, ওর সঙ্গে সঙ্গে ও এখন আবার আমাদের সবাইকেও পান খাওয়ায়। আর এই যে বাচ্চারা ঘোরাঘুরি করছে। তো এইখানে আমরা অনেক মজা করছিলাম, হাসাহাসি করছিলাম, কে জর্দা খাবে কে জর্দা খাবে না, একজনের থেকে আরেকজনের কাছে ডালা যাচ্ছে পানের। আমি আবার পান বানিয়ে দিচ্ছিলাম, কলি ভাবিও দুষ্টামি করছিল, কলি ভাবি বলছিল পান খাবে না, তাই আমি বলছি দাঁড়া তোমাকে আমি পান খাইয়ে দিই, এই একটা স্মৃতির থেকে যাক। তো কলি ভাবি আবার আমাকে দোয়া দিচ্ছে। এইগুলো যে একটা বান্ধবীদের মধ্যে মজা, আড্ডা, যারা বান্ধবী আছে আর সব কম বেশি সবাই জানেন এইরকম একসঙ্গে সবাই হলে খুবই অনেক মজা হয়, আড্ডা হয়। আর এই যে চাটা খাচ্ছি সবাই মিলে। আর এখন এই যে দাঁড়িয়ে একটু গ্রুপ ছবি তুলছিলাম, আর ছবি তোলার ফাঁকে একটু গল্প টল্প করছিলাম, এই আর কি। আর এই যে দেখেন সাবিনা কত ধরনের খাবার যে সে রান্না করেছে, চিন্তা করা যায় না। তার দুইটা ছোট ছোট বাচ্চা, এইগুলোকে নিয়ে তার মেয়েটা খুবই বিরক্ত করে। মাশাল্লাহ ও ছোট্ট একটু, তারপরও মাশাল্লাহ সে যে এত কিছু রান্না করেছে চিন্তাই করা যায় না। ভাতের আইটেম থেকে শুরু করে একদম ভর্তা, মাছ, সব ধরনের খাবার আপনারা দেখেন, আমি বলে শেষ করতে পারবো না। তার এত খাবার খেয়ে আমরা শেষ করতে পারছিলাম না, প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল। থ্যাংক ইউ সাবিনা, এত কষ্ট করে তোমার ছোট দুইটা বাচ্চা নিয়ে তুমি যে আমাদের জন্য এত আয়োজন করেছো। আর তোমার প্রত্যেকটা খাবারই ছিল খুবই অসাধারণ, আর ওর ডেকোরেশন ছিল খুবই সুন্দর, চমৎকার। ওর বাচ্চাগুলোকে নিয়ে ও যে এত কষ্ট করেছে আমাদের জন্য, সেজন্য ওকে অনেক অনেক স্পেশাল থ্যাঙ্কস। এই যে তারপরে দুই বান্ধবী চলে আসছে, এর আবার শাড়ি পরতে পারেনি, এদেরকে নিয়ে আবার বকাঝকা চলছিল। তো এর মধ্যে একজন আমাদের বড় ভাবিও আছে। তো সব কিছু মিলেই আমরা আর কি, আমাদের আড্ডাটা ছিল খুবই ভরপুর এবং মজাদার। তো এই ছোট ছোট একটু ভিডিও মেমোরি স্মৃতি করে রাখা, জাস্ট নিজের জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, এবং যাদের বাসায় যাই বা আমি যেখানে ঘুরি সেই স্মৃতিগুলো রেখে দিই। কোনো এক সময় যখন বসে বসে দেখি বাসায় অনেক দিন পরে ভিডিওগুলো, তখন খুবই ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই আমার ভিডিও। আর আপনাদের ভালোবাসা তো আমি সবসময় পাই, আপনাদের ভালোবাসার জন্য এখন ভিডিও করতে তো সবসময় ভালো লাগে। আর এখন একটা নেশা থেকে এখন মনে হয় যে পেশায় পরিণত হয়ে গিয়েছে। কোথায় গেলে ছোট্ট একটু ভিডিও করি, ভিডিও করতে ভালো লাগে তাই। আর আমার ভিডিও আপনারা পছন্দ করেন, সেজন্য এখন আরও বেশি আগ্রহ থাকে আমার। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। আর এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। এইভাবে আমি আপনাদের জন্য চেষ্টা করব সবসময় ভিডিও আপলোড করার জন্য। আর এই পুরো ভিডিওটার মাঝখানে কোন অংশ বিশেষটা আপনাদের ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।